তুমি আমার ছেড়ে দাও, আমি তখন কত শত বাধা দিও, আমার ছেলের আমি রাখতে পারি নাই। ফয়সাল ভাইয়ের লগে আন্দোলনে যাই, গেলে ওইখানে আমরা আন্দোলন শুরু করি, মিছিল শুরু করি, করার পরে হই হলো শুরু হয়ে যায়। এর ভিতর দেখতেছি এনামের রাস্তা থেকে আমগরের গায়ে গুলি করে, গুলি করে গুলিটা যায় লাগে ফয়সাল ভাইয়ের গায়ে। লাগার পরে মুখের দিকে যাই দেখি রক্ত বেরিয়েছে, ফয়সাল ভাই যায় পড়ে। ওইখানে আমি উঠাইতে গেছি, যাওয়ার পরে দেখি আমার গুলি লাগছে। ওই কথা মনে হইলে এখনো শরীরে জারদে ওঠে। এই ছড়াগুলির যে যন্ত্রণা এখনো আমাকে কাঁদায়। আমার ভবিষ্যতে কি হবে আমি জানি না, কারণ এগুলোর যে বেদনা, এগুলো যে কষ্ট যে বহন করতেছে সেই জানে। আমার শরীরে এখনও এই কুষ্ঠিগুলি আছেন। আমার এখানে গুলিবিদ্ধ হওয়ার পর আবার এখানে অপারেশন করে, যেখানে এখনও দুটি গুলি এখানে আছে, বের করতে পারিনি। এবং আমার হাতে এখনও 11টা গুলি আছে, মাথায় আছে 2টি। আমি এগুলো অপারেশন করতে গেলে এখন আমি ভয় পাই, কারণ এগুলিগুলো যেখানে লেগেছে সেখানে নাই। এগুলিগুলো শরীরের সাথে, রক্তের সাথে হাঁটে, চলাফেরা করে শরীরের ভিতরে। এই মর্মান্তিক ঘটনা যেন এই দেশে আর কখনো না ঘটে, আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত সময়ে আমাদের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী এই স্বৈরাচারী শেখ হাসিনার দ্বারা নির্যাতিত, গুম খুন হয়েছে। এবং 5ই আগস্টে আমরা জানি 1200 থেকে 1500 ছাত্র নিহত হয়েছেন। আগামীতে যেন কোনো সরকার এই ধরনের কোনো কাজ না করতে পারে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচার করে তাদেরকে যেন এই বিচারের শাস্তি দেওয়া হয়, যেন এটা নজিরবিহীন হয়ে থাকে, বাংলাদেশের একটি ইতিহাস হয়ে থাকে, যেন এই ধরনের কোনো হত্যাকাণ্ড কোনো সরকার যেন এই দেশে চালাতে না পারে। আমরা তো আগে থেকে বিএনপি করি, আমি রাজনীতিকে জড়িত জিয়ার আমল থেকে। আমি, আমার ছেলেরা সবাই বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে না। আমি চাই যখন আন্দোলন আরম্ভ হইল তখন আমার ছেলে বলে যে বাবা তোমার কয়টা ছেলে? আমি বলি আমার 2টা ছেলে। একটা ছেলেটা বইরা গেল, তুমি আমার ছেড়ে দাও, আমি তখন কত শত বাধা দিও, আমার ছেলের আমি রাখতে পারি নাই। সংগ্রামে গেছে যাই অমনি শুনলাম যে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। আমি কি করি আল্লাহ তোমার কাছে? আল্লাহ তোমাকে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার ছেলের বাঁচায় রাখো, আল্লাহ গো তুমি আমার ছেলে বাঁচায় রাখো। আমার ছেলে তখন গুলিবিদ্ধ হইয়া, আমি তখন কি করি? আমার জীবনের সম্পত্তি কিছুই আমি রাখতে চাইলাম না। আমার ছেলের নামে বহুত কেস হয়েছে, 3টা কেস, 3বারই সে জেলখানায় গেছে। আমি চাই আমার রাজনৈতিক জীবনটাই আমার ব্যর্থ হয়েছিল, মনে করছিলাম এখন আমি সফল হয়েছি। আমি জিয়ার সৈনিক হিসাবে আমি এই দেশের রাজনৈতিক করছি, আর জীবন ভরে করবো আমার ছেলেরা।